মালদ্বীপের সাথে চলা বিবাদের মাঝে ভারত একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার লাক্ষাদ্বীপের মিনিকয় আইল্যান্ডে ফাইটার জেট নামানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। ভারত সরকার মিনিকয় আইল্যান্ডে নতুন এয়ারপোর্ট বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওখান থেকে ফাইটার জেট, মিলিটারি এয়ারক্রাফট এবং কমার্শিয়াল বিমানের সঞ্চালনও হবে। এখানে ডুয়াল পারপাস এয়ারফিল্ড হবে। ডুয়াল পারপাস এয়ারফিল্ড মানে ফাইটার জেট সঞ্চালন তো হবেই, তাছাড়াও এখানে যাত্রীদের কমার্শিয়াল বিমানও আসা যাওয়া করতে পারবে। সরকারের নির্ভরযোগ্য সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছে মিনিকয় দ্বীপে ডুয়াল পারপাস এয়ারফিল্ড বানানো হবে। এর আগে শুধু মিলিটারি ইউজেসের জন্য এয়ারফিল্ড বানানোর প্রস্তাব সরকারের কাছে এসেছিল, কিন্তু এখন সেটাকে আপগ্রেড করে ডুয়াল পারপাস এয়ারফিল্ড রূপে পাঠানো হয়েছে। যদি এখানে এয়ারফিল্ড তৈরি হয় তো ভারত আরব সাগর এবং ভারত মহাসাগরের চারিদিকে কড়া নজরদারি চালাতে পারবে। ভারতের এই পদক্ষেপের জন্য জলদস্যুদের ক্রিয়াকলাপেও বিরতি আসবে। নৌসেনা এবং বায়ুসেনার জন্য ভারত মহাসাগর এবং আরব সাগরে অপারেশন চালানো অনেক সহজ হয়ে যাবে। এর সাথে সাথেই চীনের বৃদ্ধিপ্রাপ্ত গতিবিধির ওপরও ব্রেক লাগানোর সুযোগ চলে আসবে। মিনিকয় আইল্যান্ডে এয়ারস্ট্রিপ বানানোর সর্বপ্রথম প্রস্তাব ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দিয়েছিল। বর্তমান প্রস্তাবের দরুন এই নতুন এয়ারপোর্ট এবং এয়ারফিল্ডের সঞ্চালন ভারতীয় বায়ুসেনা করবে। লাক্ষাদ্বীপের আশেপাশে আপাতত শুধু একটা এয়ারস্ট্রিপ রয়েছে, আর সেটা আগাতি আইল্যান্ডে রয়েছে। ওখানে সব ধরনের বিমান নামতে পারে না। সূত্র বলেছে এয়ারপোর্টকে বানানোর প্রস্তাব ফুল প্রুফ। অনেকবার এটা রিভিউ করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ যাত্রার পর এই পুরো দ্বীপসমূহ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ওদিকে লাক্ষাদ্বীপের কাবারাতি আইল্যান্ডে ভারতীয় নৌসেনার আইএনএস দ্বীপরক্ষক নৌসেনা বেস রয়েছে। ওখানে ভারতীয় নৌসেনা আগে থেকেই মজবুত রয়েছে, কিন্তু এখন প্রস্তুতি হচ্ছে বায়ুসেনার উপস্থিতি এবং শক্তিকে বাড়ানোর। আইএনএস দ্বীপরক্ষক দক্ষিণী নৌসেনা কমান্ডের অংশ। এটা 2012 সাল থেকে সঞ্চালিত হচ্ছে। নৌসেনা কাবারাতি দ্বীপে 1980-র দশক থেকে সঞ্চালনা করছে। ওখানে তাদের স্থায়ী ফ্যাসিলিটি মজুত রয়েছে। যাই হোক, এই পুরো বিবাদের মাঝে যেই খবর সামনে বেরিয়ে এসেছে যে মিনিকয় দ্বীপে ডুয়েল পারপাস এয়ারফিল্ড বানানো হবে, এটা শুধুমাত্র একটা সূত্রপাত লাক্ষাদ্বীপকে আরো সুন্দরভাবে গড়ে তোলার। তো এই বিষয়টা নিয়ে আপনার উল্লেখযোগ্য মতামত কমেন্টে অবশ্যই জানান। ওদিকেই একটা ফুটেজ সমগ্র মুসলিম দেশকে হতবাক করে দিয়েছে। এই ফুটেজে স্মৃতি ইরানিকে দেখা যাচ্ছে উনি সৌদি আরবের মদিনা শহরে দাঁড়িয়ে রয়েছেন। মদিনা ইসলামের সবথেকে পবিত্র শহরগুলোর মধ্যে একটি। আপনারা শুনেইছেন মুসলমানদের জন্য মক্কা মদিনার থেকে বড় আর কিচ্ছু নেই। আর এখন ওই মদিনা শহরেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ইতিহাস রচনা করেছেন। আপনাদের বলে দিই, সৌদি আরব প্রথমবার কোনো অমুসলিম ডেলিগেশনকে মদিনা শহরে মসজিদের কাছে আসার অনুমতি দিয়েছে, আর এই ডেলিগেশন ছিল ভারতের। আপনারা একে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলতে পারেন। এই ঘটনাকে আপনি প্রায় অসম্ভব বলতে পারেন। গর্বের বিষয় হলো স্মৃতি ইরানি শাড়ি পরে মদিনায় পৌঁছান। স্মৃতি ইরানি একদম পারম্পরিক ভারতীয় পোশাক পরেই মদিনা শহরে পৌঁছে যান। স্মৃতি ইরানি কোন রকম মেকি ভাবাবেগ প্রকাশ করার চেষ্টা করেননি। স্মৃতি ইরানির সঙ্গে যেই ডেলিগেশন গেছিল তাতে একজন কাশ্মীরি হিন্দু আইআরএস অফিসার নিরুপমা কত্রুও ছিলেন। নিরুপমা কত্রুও পারম্পরিক ভারতীয় পোশাক পরেছিলেন। ডেলিগেশনে বিদেশ এবং সংসদীয় মামলার রাজ্যমন্ত্রী ভি মুরলীধরনও ছিলেন। এখন আপনারাই দেখুন, দুজন ভারতীয় হিন্দু মহিলার মদিনা যাওয়ায় সৌদি আরবের কোন রকম সমস্যা হয়নি, কিন্তু বিশ্ব জুড়ে থাকা কট্টর মুসলিমরা রেগে বোম হয়ে গেছে। এই যাত্রাকে অনুমতি দেওয়ায় মুসলিম কট্টরপন্থীরা সৌদি আরবকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। কট্টরপন্থীরা বলছে একজন অমুসলিম মহিলাকে মদিনা যাত্রা করার অনুমতি দেওয়া সৌদি আরবের উচিত হয়নি। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কট্টরপন্থীরা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আওয়াজ তুলছে। মজার ব্যাপার দেখুন, কনভার্টেড মুসলমানরা সবচেয়ে বেশি বুক চাপড়াচ্ছে। সৌদি আরব ভারতীয় ডেলিগেশনকে মদিনার মার্কাজিয়া অঞ্চলে অবস্থিত পেগাম্বরের মসজিদের পরিহিতে নিয়ে যায়। তারপর ভারতীয় প্রতিনিধি মণ্ডল উহুদ পর্বত এবং কিউবা মসজিদ যাত্রাও করে। আপনাদের জানানোর জন্য বলি, কিউবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ রূপে ভীষণই উল্লেখযোগ্য। আপনারা এই ছবিগুলো দেখেই আন্দাজ করতে পারেন যে সৌদি আরবের জন্য
ভারত কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মজার ব্যাপার দেখুন, এই দিন দুয়েক আগেই ইউনাইটেড আরব এমিরেটসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গুজরাটে রোড শো করেছিলেন। ওই গুজরাট যেখানকার ঘটনা তুলে প্রধানমন্ত্রী মোদিকে মুসলিম বিরোধী প্রমাণ করার এজেন্ডা চালানো হয়। বিশ্বের দুটো সবথেকে শক্তিশালী মুসলিম দেশ ভারতের জন্য নিজের সমস্ত পরম্পরা ভেঙে দিচ্ছে। যদি এটাও ভারতের প্রভাব না হয়, তাহলে কোনটা ভারতের প্রভাব, কোনটা শক্তি? কট্টরপন্থীদের আপনারা কাঁদতে দিন, তারা যত কাঁদবে ততই এক্সপোজ হবে। অবশ্য কান্নাকাটি করা মুসলিমদের এটা জানিয়ে দিই, স্মৃতি ইরানি সংখ্যালঘু মামলারও মন্ত্রী। উনি সৌদি আরবে ভারতীয় মুসলিমদের হজযাত্রার বিষয়টা নিয়েই গেছিলেন। উনি চেয়েছিলেন ভারতীয় মুসলিমরা হজযাত্রার সময় যেন ভালো সুযোগ সুবিধা পায়। এরপরও যদি মুসলমান ভাই বোনদের স্মৃতি ইরানির এই যাত্রা পছন্দ না হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি ব্যক্তিগত মতামত তা কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।